ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে আমরা মেসেঞ্জারে এরকম একটি সার্কেল আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এই সার্কেলটা কিসের? তো এটা হচ্ছে ফেসবুকের একটি নতুন আপডেট। এটা হচ্ছে মেটা এআই। আমরা যেমন এই চ্যাট জিপিটি, এই জেমিনি, গ্রোক এগুলোর সাথে আমরা কিন্তু চ্যাট করতে পারি। তেমনি এটা মেসেঞ্জারে ফেসবুক কোম্পানি থেকে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা কিন্তু এখানে ক্লিক করে চ্যাট জিটিপির মতো এখানে আপনারা চাইলে এখানে চ্যাট করতে পারবেন এবং আপনারা মেটা এআই এর সাথে কথা বলতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে মেসেঞ্জারের মধ্যে মেটা এআই যুক্ত করার কারণটা কি মূলত? তো কারণটা হচ্ছে যে আপনারা যে মেসেঞ্জারে যে কোনো সমস্যা যদি পড়ে থাকেন, বিভিন্ন ইনফরমেশন মেসেঞ্জার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন যদি আপনারা জানতে পারেন অথবা আপনাদের মেসেঞ্জারে একটা সমস্যা হয়েছে, আপনারা চাইলে এই মেটা এআই এর মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটা কিন্তু পাবেন। কিন্তু এক হিসাবে এই মেটা এআইটা যুক্ত হয়ে মেসেঞ্জারের জন্য ভালো হয়েছে, কিন্তু আরেক হিসাবে কিন্তু আপনাদের খারাপও হয়েছে। কেমনে? সেটা হচ্ছে মেটা এআই আপনারা যখন আপনাদের বন্ধুদের সাথে কনভারসেশন করেন, যখন মেসেজ করেন, যখন ছবি আপলোড করেন, তখন কিন্তু এই মেটা এআই কিন্তু এটা এই ধরতে পারে এবং আপনাদের ছবি অথবা এই ছবি মেসেজগুলা সে তার মেমোরির মধ্যে কানেক্ট করে ফেলে। কিন্তু আপনারা চাইলে এই মেটা এআই থেকে কিন্তু আপনাদের বিভিন্ন ইনফরমেশন, মেসেজ, ছবি এগুলা কিন্তু আপনারা হাইড করে রাখতে পারবেন। তো কিভাবে এই মেটা এআই থেকে আপনাদের যে বন্ধুদের কাছে যে মেসেজ করেন, ছবি পাঠান, এগুলা কিন্তু আপনারা চাইলে হাইড করে রাখতে পারেন। কোনো সমস্যা হবে না। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে মেটা এআই থেকে আপনাদের এই মেসেজ, ছবি কিভাবে হাইড করে রাখবেন। তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, মেটা এআই কিন্তু আপনাদের বন্ধুদের মেসেজকে লিড করছে অথবা আপনাদের বন্ধুদের কাছে পাঠানো ছবিগুলাকে সে কিন্তু লিড করে সে কিন্তু ট্রেন্ড হয়ে যাচ্ছে। তো এটা আপনারা কিভাবে মূলত হাইড করবেন আপনাদের বন্ধুদের কাছে পাঠানো মেসেজ অথবা ছবি। তো দেখেন, আমি এখানে আমার একজন বন্ধু এমডি থানজিল, এই আইডি থেকে আমি হাইড করে দেখাবো আপনাদেরকে। তো আমি আইডিতে জাস্ট ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে সবার উপরে একটা অপশন পাবেন আই। তো আই বাটনে আপনারা ক্লিক করবেন। তো আমি আই বাটনে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো আই বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে মেইন প্রোফাইল চলে আসবে আপনাদের বন্ধুদের। তো দেখেন আমার বন্ধুর মেইন প্রোফাইলটি চলে এসেছে। তো আমি একটু স্ক্রল করব। তো একটু স্ক্রল করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন আপনারা, মেসেজ পারমিশনস। তো এই মেসেজ পারমিশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এখানে দেখেন সবার উপরে কিন্তু অ্যালাউ মেসেজ শেয়ারিং, এখানে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখানে অন করা আছে। তো আপনারা জাস্ট এটি অফ করে দিবেন। তো আমি জাস্ট এটি এখান থেকে অফ করে দিচ্ছি। তো অফ করে দিলে কি হবে? অফ করে দিলে মেটা এআই কিন্তু আমাদের মেসেজ অথবা ছবি লিড করতে পারবে না এবং সে কিন্তু আমাদের এই মেসেজ থেকে বিরত থাকবে। আমরা কি মেসেজ করব, কি ছবি পাঠাবো সে কিন্তু আমাদেরকে ধরতেই পারবে না এবং লিড করতে পারবে না এবং আমাদের কোনো সমস্যাই হবে না। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের বন্ধুদের মেসেজ অথবা ছবি যদি পাঠান, তাহলে এই মেটা এআই থেকে এভাবে হাইড করে রাখবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে মেটা এআই কিন্তু এক হিসাবে ভালো দিকেও আছে, আরেক হিসাবে কিন্তু খারাপ দিকেও আছে। কিন্তু আপনারা যদি এভাবে হাইড করে মেসেজ অথবা ছবি আপলোড করে অথবা মেসেজ করেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা সেভ জোনে থাকবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মেটা এআই থেকে আপনাদের মেসেজগুলোকে কিভাবে হাইড করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।